হাই ডিয়ার ইয়াংস্টার্স, কেমন আছো তোমরা? আমি সাব্বির দ্য প্রেজেন্টার আছি তোমাদের সাথে। আজকে আমরা পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের সেকেন্ড ভিডিওটা দেখব। আমরা প্রথম ভিডিওতে দেখেছি পাবলিক স্পিকিংয়ে কিভাবে এক্সপ্রেস করতে হয়। আজকে আমরা 5টা টিপস পাবো কিভাবে পাবলিক স্পিকিংয়ে ইমপ্রেস করতে হয়। আসলে যেটা দেখা যায় যে আমরা যখন কথা বলি, মানে পাবলিক স্পিকিং করতে যাই, আগে একটা জিনিস ছিল যে আমি শুধু বলে যাব, কেউ আমার কথা বুঝুক আর না বুঝুক এটা কোনো ফ্যাক্টর না, বাট আমি শুধু বলি 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 মানে এক্সপ্রেস করতাম যে আই নো আ লট অফ থিং। বাট টুডে ইন 2016 আমাদেরকে কিন্তু জানতে হবে হাউ টু ইমপ্রেস। আর এই ইমপ্রেসের জন্য এখানে 5টা জিনিস আছে, যে 5টা জিনিস করলে অডিয়েন্সকে ইমপ্রেস করা যায়। আসলে আমরা প্রেজেন্টেশনটা দেই কেন? প্রেজেন্টেশন মানে হচ্ছে উপহার। আপনি কাউকে যদি একটা আইফোন 6 প্লাস দিতে চান, সেদিন আপনি লুঙ্গি পরে গেলেও সমস্যা নেই, বাট ফ্যাক্টরটা হচ্ছে আইফোন 6। আপনি কাউকে যদি একটা মার্কার বা একটা কলম গিফট করেন, এমনি আপনি দিয়ে দিলেন, সেটা একরকম। কিন্তু যদি তার জন্মদিনের উপহার হয়, তাহলে কিন্তু আমরা র্যাপিং করে একদম সুন্দর কাগজে মুড়িয়ে তারপর দিই। তো যখন আপনি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, আপনি চিন্তা করেন, ডু আই স্মেল গুড, ডু আই লুক গুড, আমার ড্রেস আপ কি ঠিক আছে কিনা। এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি তাদেরকে কি উপহার দিতে যাচ্ছেন। তো আমরা যখন উপহারটা দিতে যাই, তখন আমাদেরকে ইমপ্রেসিভ কিছু কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে ভয়েস, পাওয়ার ইউর ভয়েস। মানে ভয়েসের ক্ষেত্রে দুটো খেলা খেলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে অনেক সুন্দর ভয়েস দিয়েছে, বাট এই ভয়েসের মধ্যে দুটো খেলা খেলতে হবে। নাম্বার 1 ইজ প্রজেকশন, স্পিক লাউডলি, by which from the back wall your sound will be reflected into your ears. এটা আবার যেন চিল্লাচিল্লি না শোনায়। আমরা কথা বলবো এমন ভাবে, লাইক 2 জন আছে, তখন আমরা যেভাবে কথা বলবো, যদি 10 জন থাকে, 100 জন থাকে, 1000 জন থাকে, তখন কিন্তু সেইভাবে কথা বলবো না। আর আমরা আরেকটা জিনিস ভুল করে থাকি মাইক্রোফোনের ক্ষেত্রে। মাইক্রোফোন আমরা ইউজ করার সময় মাঝে মাঝে আমরা এমন কাছে ধরি, তখন সাউন্ডটা ফেটে যায়। অথবা এত নিচে ধরি, পিছন থেকে বলে ভাই উঠান উঠান, তখন আপনি বুঝেন না কোনটা উঠাবেন। অনেক সময় প্যান ঠিক করেন, অনেক সময় বুঝেন না, তখন বলে না ভাই মাইক্রোফোন উঠান, মাইক্রোফোন উঠান। সো এই ব্যাপারে খুব কেয়ারফুল হতে হবে প্রজেকশনের ব্যাপারে। সেকেন্ড ওয়ান ইজ পজ। টেক সাম ইউজুয়াল পজেস। মানে এই যে আমরা যে থামছি, 0.1 সেকেন্ড হলো থামছি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি ইউজুয়াল পজ না নেন, এইভাবে করে কথা বলতে থাকেন, তখন আর মানুষ কিছু বুঝতে পারবে না। এই কথাটা হচ্ছে কুইক, নট ফ্লুয়েন্ট। আপনাকে পজ নিতে হবে যখন আপনি কথা বলবেন। সেকেন্ড থিং ইজ আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। কিভাবে আমরা আই কন্ট্যাক্ট মেনটেন করব? মানে আমরা এখানে যতজন অডিয়েন্স থাকবে, আমরা সবার সাথে, যদি পুরো অডিটোরিয়ামও থাকে, তারপরে এইভাবে করে পুরো মানুষের সাথে আই কন্ট্যাক্ট করতে হতে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স ভাবছে আপনি শুধু তার দিকে তাকিয়ে আছেন, কারণ আপনি তো 10 সেকেন্ডের খেলা খেলছেন, প্রতি 10 সেকেন্ডেই তার দিকে তাকাচ্ছেন। কিন্তু সে মনে করছে কি? সে মনে করছে যে আপনি তার দিকে তাকিয়েছেন। মনে করুক না, সমস্যা কি? ওকে, নেক্সট ওয়ান, জেস্চার। জেস্চার মিনস কমিউনিকেটিভ মুভমেন্ট অফ ইউর হ্যান্ডস, লেগস অ্যান্ড বডি। বাট আমরা অনেক সময় পাটা সোজা করে দাঁড়াই না, পাটা একদম সোজা থাকবে, কোনোভাবে যেন একদম বাঁকা হয়ে না যায়। আপনিও বাঁকা, এইভাবে একটু বাঁকা হয়েছেন, নট লাইক দ্যাট, একদম স্ট্যান্ড স্ট্রেইট। আর হাতটা 2 হাত মুভ করে, এইভাবে হাত, এক হাতের উপর আর এক হাত থাকবে, এবং 2 হাত মুভ করে কথা বলাটা একটা পুরো ওয়ার্ল্ডের সব প্রেজেন্টারদের একটা অ্যারিস্টোক্রেসি। বা হাত নাড়িয়ে কথা বলাটা ব্রিটিশ আমেরিকান অ্যারিস্টোক্রেসি। লাইক এভাবে হাতটা থাকবে, আমরা মুভ করে করে কথা বলবো। আমরা যখন মুভ করবো তখন কিন্তু দেখতেও ভালো লাগবে। আমার কিছু করার নেই, মুভ করতে পারতেছি না, ওই যে ক্যামেরার ওই পাশে যে দাঁড়িয়ে আছে না, আমাকে জায়গা দিয়ে দিচ্ছে, আমি মুভ করতে পারতেছি না তাই। ওকে, বাট আপনাকে কিন্তু করতে হবে রিয়েল পাবলিক স্পিকিংয়ে। নেক্সট, প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন শুড বি স্মার্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড। বাংলা বলেন আর ইংলিশ বলেন, বা আপনি আপনার মাতৃভাষা যে ভাষাই হোক না কেন, সেই ভাষায় প্রেজেন্টেশন যদি দিতে যান, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমার উচ্চারণটা শুদ্ধ হতে হবে, শুদ্ধ। বাংলা কথা বলতে গেলে প্রমিত বাংলা, ইংলিশে বলতে গেলে স্ট্যান্ডার্ড অ্যাকসেন্ট। মানে এমন না কোনো একদম পুরো ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট বলতে হবে ইংলিশের ক্ষেত্রে, এমন একটা অ্যাকসেন্ট যেটা ক্লিয়ার, কম্প্রিহেন্সিবল এবং শুদ্ধ। লাস্ট বাট নট লিস্ট ইজ ড্রেস আপ। ড্রেস আপটা আমি সবার শেষে লিখলাম এই কারণে, কারণ আমরা ড্রেস আপটাতে বেশি নজর দিই। মনে করি ড্রেস আপে মনে হয় মানুষ ইমপ্রেস হবে। মেয়েরা হয়তো শাড়ি, খুব গর্জাস শাড়ি বা জুয়েলারি পরতেছেন, ছেলেরা হয়তো সেই দিনের জন্যই কিছু নামি, মানে একদম নামি দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট পরে, টাই টুই পরে যাচ্ছেন। বাট বি কেয়ারফুল। উপরের 4টা জিনিস যদি আপনি ইম্প্যাক্ট ফেলতে না পারেন, এই 4টার ইম্প্যাক্ট যদি ফেলতে না পারেন, তাহলে আপনি যত ভালো ড্রেস আপই পরে যান না কেন, মানুষ কিন্তু কথা শুনবে না। এই 5টা টিপস প্রয়োগ করেন আগামী প্রেজেন্টেশনে। ইউনিভার্সিটি পড়ো স্টুডেন্টদের বলছি, আগামী প্রেজেন্টেশনেই প্রয়োগ করেন আগামী এই 5টা টিপস।
inshallah you will be a very nice presenter and try to impress your audience. Till then, Allah Hafiz. By the way, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লেখেন। আর দেখেন উপরে একটা লাল কালারের চিহ্ন আছে, সাবস্ক্রাইব করেন। Adios.